সে নাফরমানি হয়ে গেছে, সে এরকম ভাবে আমার দিকে হাত বাড়াইছিল, আর আমি এরকম ভাবে এই কথাটা বলে দিয়েছি, তুমি আল্লাহকে ভয় করো, তুমি তো মুনাফিক হতে পারো না, তুমি তো ওয়াদা বরখিলাপকারী হতে পারো না। এই কথা বলার সাথে সাথে সে এরকম ভাবে এই রাস্তা দিয়ে তিনি চলে গেছে, ওই রাস্তা দিয়ে তিনি চলে গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে না পাইয়া তিনি এরকম ভাবে যে সময় পাহাড়ের কাছে চলে গেছেন, পাহাড়ের কাছে গিয়ে এরকম ভাবে জিজ্ঞাসা করলেন রাখালদের কাছে, এরকম ভাবে এরকম কোন ব্যক্তিকে তুমি চেনো নাকি, তোমরা দেখেছো কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে আল্লাহর কাছে জীবনে গুনাহের জন্য অনুতপ্ত হইতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হইতেছেন, তার গুনাহের জন্য সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই তুমি চলো, ফিরে চলে যাই, আল্লাহ রাসূলের কাছে যাই। তিনি বলতেছেন, না না না, আমি এই পাপিষ্ঠ মুখটা আমি রাসূলের কাছে নিয়ে যাইতে পারবো না, আমি এই অবস্থায় রাসূলের কাছে যাব না। এরকম ভাবে বললেন, বারবার তিনি অনুরোধ করতেছেন, বলতেছে, ভাই আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আসামি হয়ে গিয়েছি, যদি তুমি আমাকে নিয়ে যাইতেই চাও তাহলে তুমি আমার হাতের মধ্যে হাত কড়া পরাইয়া দাও, আমার পায়ের মধ্যে বেরি পরাইয়া দাও, আর এরকম ভাবে রাস্তা দিয়ে তুমি টানতে টানতে নিয়ে যাবে, আর এরকম ভাবে মদিনার মানুষগুলো দেখবে সাহাবা অন্যায় করেছে, ভুল করেছে, সে এরকম ভাবে এই পাপ করেছে, এই জন্য তাকে এরকম ভাবে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে গুনাহ, একটু গুনাহ আসর লাগছে, এরকম ভাবে দিলটা ব্যাকুল হয়ে গেছে তওবা করার জন্য, দিলটা ব্যাকুল হয়ে গেছে তারা তওবা করার জন্য। এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছে এরকম ভাবে তাকে নিয়ে যাচ্ছেন, বলতেছেন, না আগে আল্লাহ রাসূলের কাছে যাব না, আগে আমার ভাই আবু বকরের কাছে তুমি নিয়ে চলো, তিনি আমাকে একটা সমাধান দিতে পারে কিনা। হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার ঘটনাগুলো শুনলেন, শুনে পরে বলেন, না না না, তোমার জায়গা আমার ঘরে হবে না, তুমি বের হয়ে যাও। যে সময় সেই ঘর থেকে তাকে বের করে দিল, বলে ভাই ওমরের কাছে নিয়ে যাও। ওমরের কাছে নিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই ভাবে তাকে ঘর থেকে বের করে দিল, নিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এরকম ভাবে সেই কথাগুলো শুনে সেও এরকম ভাবে তাকে ঘর থেকে বের করে দিল। বড় আশা নিয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে যে সময় গিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে এরকম ভাবে এই কথাগুলো যে সময় সে বলছেন, আল্লাহ রাসূল বলছে, মাফ করার না করার মালিক আমি নই, মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি আল্লাহর কাছে তওবা করো, আর তোমার জায়গা আমার কাছে হবে না, তুমি বের হয়ে যাও। আল্লাহর নবীর কাছেও সে জায়গা পেল না, সে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। রাস্তার মধ্যে তার মেয়ের সাথে সাক্ষাৎ, মেয়ে বলতেছে, তোমাকে আমি ঘরে নিতে পারবো না, যেখানে আল্লাহ রাসূল তোমাকে জায়গা দেয় নাই, আবু বকর জায়গা দেয় নাই, ওমর জায়গা দেয় নাই, আলী জায়গা দেয় নাই, আমিও তোমার ঘরে নিতে পারবো না। সে চিৎকার দিয়ে চলে গেছে, চিৎকার দিয়ে সে চলে গেছে। সেরকম ভাবে আবার সেই পাহাড়ে উঠে সেরকম ভাবে কান্নাকাটি শুরু করছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, এরকম ভাবে সে 3 দিন ধরে আল্লাহর কাছে সে কান্নাকাটি করতেছে। কয়টা গুনার জন্য? এই কয়টা গুনার জন্য? একটা গুনার জন্য সে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করছেন। 3 দিন পরে ওহী নাজিল হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে 3 দিন পরে। 3 দিন পরে ওহী নাজিল হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রাসূলকে সুসংবাদ জানিয়ে দিলেন, সালাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে
আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেছেন। আল্লাহ রসুল এরকম ভাবে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তোমরা কই? তোমরা সালাবাকে ধরে নিয়ে আসো। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করছেন, তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করছেন। তুমি যাও তাকে ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে বয়স্ক, আমি মদিনার অনেক গলি চিনি, সে কোন জায়গা আছে আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসবো, আমিও যাব। আল্লাহর নবীর এই চারজন সাহাবী এরকম ভাবে রাতের মধ্যে তারা মদিনার অলিতে গলিতে ঘুরতেছে আর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এরকম ভাবে যখন তাকে খুঁজে পায় নাই, ওই সময় তারা পাহাড়ের কাছে চলে গেছে। পাহাড়ের পদদেশে যাইয়া রাখালদের কাছে জিজ্ঞাসা করতেছে, এই বর্ণনার এরকম ব্যক্তিকে তোমরা কি দেখেছো কিনা? বলে এরকম ভাবে আজকে 3টা দিন হয়ে গেল ওই পাহাড়ের মধ্যে এরকম ভাবে একজন ব্যক্তি এসে সব সময় সে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে সে এরকম ভাবে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নাফরমানি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুলের কারণে রাহমাতাল লিল আলামিনের দরবারেও আমার জায়গা হয় নাই। ও আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়া পড়ছে, এই রাতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়া গিয়েছে, এরকম ভাবে সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তোমার দরজা ছাড়া আর আমার কোনো জায়গা নাই, মাফ করলেও তুমি, মাফ না করলেও তুমি, মাফ করলেও তুমি, মাফ না করলেও তুমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে এরকম ভাবে কান্নাকাটি করতেছেন, একটা গুনার জন্য কান্নাকাটি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ভাই চলো, ভাই চলো, আল্লাহ রসুল তোমার সুসংবাদ দিয়েছে, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে, তুমি চলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী এরকম ভাবে তাদের সাথে আসলেন। ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেছে, ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেছে। আর ফজরের নামাজ এসে সাহাবীরা যে সময় সেই নামাজের শরীক হলেন, একেবারে মসজিদের একেবারে পিছনের কাতারে বসে গেছে, তারা শামিল হয়েছে জামাতে। এরকম ভাবে আল্লাহ রাসূল নামাজের মধ্যে পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য তোমাকে ধোঁকার মধ্যে ফেলাইয়া দিয়েছে। এই কথাগুলো যে সময় সে শুনতেছে, শোনার সাথে সাথে সে এমন জোরে চিৎকার দিয়েছে যে চিৎকার দিয়ে সে এরকম ভাবে মসজিদের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে সে এরকম ভাবে ইন্তেকাল করছেন। আল্লাহ রসুল এরকম ভাবে সালাম ফিরানোর পরে বললেন যে তোমরা ওর মাথায় পানি দাও। তিনি এরকম ভাবে দেখলেন যে তিনি দুনিয়ার জিন্দেগি থেকে তিনি চির বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রসুল বললেন, সালাবার দাফন কাফন আমি করব, তার জানাজা আমি করাবো। আল্লাহ রসুল দাফন করলেন, আল্লাহ কাফন পরাইলেন, তার দাফন তার জানাজা। আল্লাহ রসুল যে সময় তার জানাজার ময়দানে যাচ্ছেন, সে সময় আল্লাহ রসুল পায়ের উপর এরকম ভাবে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দিয়ে তিনি জানাজায় এরকম ভাবে শরীক হচ্ছেন। সাহাবা একরাম দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাবার জানাজায় এরকম ভাবে উপস্থিত হলেন কেন? আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত সন্তুষ্ট হয়েছে, এত সন্তুষ্ট হয়েছে, ওর তওবা আল্লাহ তাআলা কবুল করে এত সন্তুষ্ট হয়ে গেছে যে এরকম ভাবে আসমান থেকে রহমতের অসংখ্য ফেরেশতা এই জানাজায় শরীক হয়েছে, আমি পা রাখার জায়গা পাচ্ছিলাম না। এই জন্য তওবা করতে হবে।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা, গুনাহ হয়ে গেছে, প্রকৃত তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা গুনার জন্য হতাশ হয়ে যাই অনেক সময়, যে আমি তো ভুল করেছি। এরকম ভাবে আল্লাহর কাছে আমরা তওবা করব, তওবা করে আমরা এরকম ভাবে ফিরে আসব। গুনাহ থেকে বাঁচার জন্য আমরা এরকম ভাবে তওবা করব, তওবা করে ফিরে আসব। আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হয় ওই বান্দার উপর যে ভুল করার পর তওবা করে। কিন্তু কপাল পুরা যে এরকম ভাবে অনেক মানুষ আছে যে সে গুনাহকে গুনাহ মনে করছে না। এখন এরকম আছে না? গুনাহকে গুনাহ মনে করছে না, এরকম মানুষ সমাজে আছে না? আছে। এরকম মানুষ অনেক অনেক সংখ্যা অনেক বেড়ে গেছে। যেরকম ভাবে আজকে আমরা বড় বড় গুনার মধ্যে এমন ভাবে শামিল হয়েছি, আমাদের কাছে গুনাহটা ভাত মাছের চাইতে ইজি হয়ে গেছে। ভাত মাছ তার চাইতে ইজি হয়ে গেছে। হ্যাঁ, সুদ খাওয়া, এটা কি গুনাহ নাকি গুনাহ না? ছোট না বড়? কত বড়? হ্যাঁ, আকাশ বড়। একজন বলতেছে আকাশ বরাবর। সুদ খাওয়া গুনাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার গুনাহ। প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি? পারবো? এই গুনাহটা আমাদের কাছে ইজি না? এই গুনাহটা আমাদের কাছে ইজি না? আজকে আল্লাহু আকবার, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে এই গুনাহটা এমন ভাবে ঢুকছে, অধিকাংশ পরিবারের মধ্যে এই গুনাহ আজকে এরকম ভাবে জর্জরিত হয়ে গেছে। অধিকাংশ পরিবার সুদ। আজকে মানুষ অর্থের লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, এরকম ভাবে মানুষ আখিরাতকে ভুলে যাচ্ছে। যে কারণে তার কাছে এই গুনাহটা আজকে ইজি হয়ে গেছে। তার কোনো অভাব নেই। নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তবুও এই পাপের সাথে দিন দিন শামিল হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা, তার কোনো কিছু সমস্যা নেই, ঘরের মধ্যে সবই আছে, একটা জিনিস নাই। তাই একটা জিনিস সে কেনার জন্য স্বামীকে বায়না করছে, স্বামী আমার ঘরের মধ্যে এই জিনিসটা লাগবে। আমার শোকেসটা আগে ছিল স্টিলের, বলে এখন স্টিল ভালো লাগছে না, এখন আমাকে কাঠের শোকেস বানিয়ে দিতে হবে। এরকম ভাবে ঘর কাঁচা ছিল, আমার ঘরটা পাকা করে দিতে হবে। তো এরকম ভাবে আমরা এই লোভগুলোর মধ্যে পড়ে আমরা একের পর এক গুনার মধ্যে